প্রার্থীরা আচরণবিধি মানলেই নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়। রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় দিনের সংলাপে সূচনা বক্তব্যে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় নিরাপদ ভোটের পরিবেশ তৈরিতে দলগুলোর সহায়তা চান সিইসি। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় রোববার সকালে প্রথমে ৬টি দলের সাথে সংলাপে বসে কমিশন। রাজনৈতিক দলের নেতারা দাবি করেন কমিশনের নিজস্ব লোকবল দিয়ে ভোট পরিচালনা করার, একই সাথে নির্বাচনী মামলা দ্রুত নিষ্পত্তি করারও আহ্বান তাদের। রাজনৈতিক দলের নেতা কর্মীরা এজেন্ডা তারাও যেন এটা মেনে চলে, তা না হলে কিন্তু আবার একটা আপনাদের এই নির্বাচনটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন হবে। নির্বাচন কমিশন যদি শক্তিশালী না হয় তাহলে ভবিষ্যতেও একই ধরনের কেন্দ্রীয় দমনমূলক ও নিয়ন্ত্রণ ভিত্তিক স্বৈরাচার নেতৃত্ব বারবার জন্ম নিবে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। বিকেলে ৬টি দলকে আমন্ত্রণ জানানো হলেও অংশ নেয়নি তৃণমূল বিএনপি। অংশ নেওয়া দলগুলো জানান আওয়ামী লীগ ভোটে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, তাই ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করার আহ্বান তাদের। এই আচরণবিধি যা অধ্যয়ন করেছি, পাঠ করেছি, আমি মনে করি একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য এখানে যথেষ্ট উপাদান আছে। শুধু প্রয়োজন হবে কঠোরভাবে প্রয়োগ করা আইনগুলো। ভোটারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য আমি আজকে অনুরোধ করছি। প্রধান নির্বাচন কমিশনার বলেন তারা কারো কাছে নতজানু হবেন না, থাকবেন আইন ও বিধির মধ্যেই। সহযোগিতা চান সব রাজনৈতিক দলের। যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ আছেন, যাদের প্রভাব সরাসরি ভোটারদের উপরে আছে, যারা একদম সরাসরি ভোটারদেরকে প্রভাবিত করতে পারেন, কিভাবে আমরা একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিতে পারি এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড আমরা ইনশিওর করতে পারি, এটা আপনাদের পরামর্শ চাইব। সোমবার জামাত ইসলামী সহ আরো 12টি দলের সাথে মত বিনিময় করবে নির্বাচন কমিশন। যে নির্বাচনের আচরণবিধি যেটা। আশিক প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।